আজকে ভিডিওতে এমন কিছু দেখাবো যেটা দেখার পর তোমরা অবাক হয়ে যাবে গাইস। আর এরকম যে হবে আমি নিজেও ভাবতে পারিনি। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। কালকে তো আমি পুরোই অবাক, এই পুরো দলটা পিকনিক আসছে, তাও আবার নাকি আমাদের গ্রামে। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা সবাই? আজকে আবার চলে আসলাম তোমাদের মধ্যে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি বাদে উঠে দেখি যে এইদিকে অনেক চেয়ার টেবিল এবং মাইক বাজনা শুরু হয়ে গেছে। কেন তা আমি জানি, সেটা দেখার জন্য আমি বাঁধের এদিকে চলে আসলাম। এদিকে এসে দেখি তো এদিকে বিশাল একটা দল পিকনিক চলে আসছে। এইদিকে যে দলটা দেখা যাচ্ছে সেটা হলো পুরো পিকনিকের দল। কি কি যে আছে আমাদের গ্রামে তোমরা আর কি বুঝবে, এমনি কি আর গ্রামের প্রশংসা করি গাইস। তো যাই হোক, এইদিকে পুরো যে দলটা দেখা যাচ্ছে এটা পুরো হলো পিকনিকের দল। এরা আমাদের মেন যে নদী রয়েছে জল দেখার ওইদিকে গিয়েছিল ঘুরতে। তারপরে ফিরে আসার সময় দেখা যাচ্ছে গাইস যে কত বড় যে দল, এটা কতগুলো লোক যে আসে পিকনিক একসাথে, যা তোমরা দেখতে পাচ্ছ। তারপর ওইদিকে যা কাজ ছিল সবগুলো আমি কমপ্লিট করার পর এইদিকে বাদের এইদিকে এই সাইডে আমি চলে আসলাম। এই সাইডে এসে দেখি যে এদিকে কিছু বগরির গাছ রয়েছে, যেখান থেকে আমি বগরির গাছ থেকে কিছু বগরি পাড়ার পর সেগুলো আমরা খাওয়া দাওয়া করি, সেই বগরিগুলো খাই আমরা। আর সেখানে গাছের উপর আমি চড়িয়ে দিয়েছিলাম দুই একজন ছেলে, আমাদের এই গ্রামের দুই একজন ছেলেকে সেখানে চড়ছিল তারা। সেখান থেকে উপর থেকে তারা বগরি ছিঁড়ে আমাকে নিচে দিচ্ছিল, আমি ছিলাম নিচে, আমি উপরে চড়ি নেই কারণ এখন আমি উপরে চড়তে পারি। যাই হোক, তারপরে আমার বাড়িতে কিছু কাজ ছিল, আমি আমার জমিতে যে আলুর জমি ছিল, আলুর জমিতে স্প্রে করার বাকি ছিল, তার জন্য আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি জমিতে চলে যাই, কারণ আমাদের জমিতে এখন স্প্রে করা দরকার। তার জন্য আমি ওষুধ দেওয়ার জন্য আমি আমাদের আলুর জমিতে চলে এসে আমাদের আলুর জমিতে আমি ওষুধ দেওয়া শুরু করে দিই। প্রথমে তো আব্বু দেয়, তারপরে যেহেতু মসজিদের সময় হয়ে গেছে তার জন্য আব্বু সেখান থেকে চলে যায়, তারপরে আমি একাই দেওয়া শুরু করে দেই। তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে চরের জমিতে আবার স্প্রে দেওয়ার জন্য পানি কোথা থেকে পাবে, বাড়ি থেকে উভয়ে তারপরে কি পানি দেওয়া স্প্রে করো নাকি? আসলে সেটা না, আসলে আমাদের আলুর জমিতে পানি দেওয়া হয়। ওইদিকে আমাদের টিউবওয়েল বসা আছে, সেই টিউবওয়েল থেকে আমরা পানি বের করি, সেই টিউবওয়েল থেকে পানি বের করার পরেই আমরা তারপরে স্প্রে করি, যা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। আর আমি চেষ্টা করেছি যে সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে তুলে ধরার জন্য, কিভাবে স্প্রে করা হয় এবং কোথা থেকে স্প্রে করা হয়, কিভাবে কি দিয়ে আসলে স্প্রে করা হয়, আর স্প্রে করতে কয়জন লাগে, আমি সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গাইস। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, তাহলে হয়তো বুঝতে পারবে বিষয়টা সম্পূর্ণ। আর আমি কিন্তু স্প্রে করতেছি এদিকে মোটরের যে মেশিনটা রয়েছে সেটা দিয়ে আমি স্প্রে করছি, কারণ এখানে হাত মেশিন দিয়ে স্প্রে করতে অনেক সময় লেগে আর অনেক পরিশ্রম হয়, তার জন্য আমি হাত মেশিন দিয়ে না দিয়ে আমি মোটর যে মেশিনটা রয়েছে সেটা দিয়ে আমি স্প্রে করছি। তারপরে এদিকে আমাদের বাড়ির একটি ছোট্ট ছেলে চলে এসে, যেটা আমার ভাস্তা হয়, সে এদিকে চলে এসে তারপরে এদিকে বেশ কিছুক্ষণ স্প্রে করার পর আমার তো স্প্রে করা হয়ে যায়। তারপরে আমি এখান থেকে আমাকে যেতে হবে বাড়ি, তার জন্য আমি স্প্রে করার পর বাড়ি এদিকে রওনা দিই, যা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। তারপর শুধু কি আর কাজ করলে হয়, তারপর একটু ঘোরাফেরার জন্য আমরা চলে আসলাম আমার যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনের দিকে। আর সেখানে আমার সাথে ছিল আমার একজন যে জিজু অর্থাৎ দুলাভাই আমার সাথে ছিল। আর সেখানে গিয়ে দেখি যে একটা ট্রেন দাঁড়ায় রয়েছে, এখানে এই যে ট্রেনটা হলো মাল ট্রেন, এখানে দাঁড়ায় রয়েছে। তারপরে এদিকে নিচের দিকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর কিছু ফটো উঠে তারপরে আমরা উপরের দিকে যাব। উপরের দিকে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এখন আমরা উপরে যাব। আর কে কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই তা কমেন্ট করে জানাবো, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তারপরে আমরা উপরের দিকে রওনা দিলাম, এদিকে আমরা উপরে চড়বো। উপরে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে কিছুক্ষণ হাঁটতে হলো, হাঁটে আমাদেরকে উপরে যেতে হবে। আর একটা কথা বলে যে তোমরা ভিডিও সবাই দেখো, কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কেউ করতে চাও না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, যাতে এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিওগুলো যা তোমরা দেখতে পারবে, এমনকি জানতে পারবে গ্রামের বিষয়গুলি। আমি গ্রামীণ ভিডিও বেশি তুলে ধরার চেষ্টা করি। আর এই রেলওয়ে স্টেশনটার নাম হলো ধূপগুড়ি রেলওয়ে স্টেশন, আর সেটার পুরো ভিউটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যা তোমরা দেখতে পাচ্ছ। এদিকে আমরা এখনও উপরে উঠতেছি, মানে এটা কিন্তু অনেকটা হাইট, এটা কিন্তু ছোট না আসলে, এটা অনেকটা হাইট। আর এটা কিন্তু অনেক কিছু রয়েছে এই ধূপগুড়ি স্টেশনে, এটা কিন্তু অনেক বড় একটা স্টেশন, এটা কিন্তু ছোট কোনো স্টেশন না। মানে ছোট যে স্টেশনগুলো রয়েছে সেইগুলো রয়েছে এদিকে, কিন্তু এটা হলো মেন স্টেশন, ধূপগুড়ির যে মেন স্টেশন রয়েছে এটা হলো মেন রেলওয়ে স্টেশন ধূপগুড়ির। যেমন ওইদিকে আলতাগ্রাম রয়েছে, ওইদিকে শালবাড়ি রয়েছে, ওইগুলোতে যে স্টেশনগুলো রয়েছে সেগুলো ছোট ছোট রেলওয়ে স্টেশন। আর এটা যে রয়েছে ধূপগুড়ি, এটা মেন রেলওয়ে স্টেশন, এটা হলো সবথেকে বড় স্টেশন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাবে, ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকবে।